আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি স্টার বিফ উইথ ক্যাপসিকাম। আমার উপকরণগুলি হচ্ছে, এখানে আমি আধা কেজি বোনলেস গরু মাংস নিয়েছি, সিসিমি অয়েল, সয়া সস, সিরকা, লবণ, কর্নফ্লাওয়ার, চিনি, ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, আদা রসুন কুচি মিহি করে কুচি করে নিয়েছি আমি, ক্যাপসিকাম, পেঁয়াজ। মাংসটাকে আমি একটু পাতলা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা মিট টেন্ডারাইজার দিয়ে মাংসটাকে থেতলে নিব। মাংসটা যেহেতু আমি পাতলা করে নিয়েছি, আমি বেশি থেতলাবো না, এই পিঠ ওই পিঠ করে একটু থেতলিয়ে নিব। একটা ছুরি দিয়ে আমি এখন মাংসটাকে লম্বা জুলিয়ান কাট করে কেটে নেব। জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এভাবে। সবগুলো মাংস আমি এভাবে থেতলিয়ে কেটে নিব। সবগুলো মাংস আমি কেটে নিয়েছি। এখন মাংসটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। রসুন কুচি, আদা কুচি, সিরকা, সয়া সস, গোলমরিচ গুঁড়া, ওয়েস্টার সস, লবণ। এখন মাংসটাকে ভালো করে মেখে নিব। মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি একটা সস তৈরি করে নিব। একটা সস তৈরি করে নিচ্ছি। পানি, সয়া সস, গোলমরিচ গুঁড়া, ওয়েস্টার সস, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স। মশলার পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি এবং আমি এখন সিসিমি অয়েলটা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। আমি সিসিমি অয়েল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়াম হিটে রাখবেন। আমি মিডিয়াম হিটে রেখেছি এবং আমি কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকেই পানি বের হবে। মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে, আমি একটু ডেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আবার। এখন একটু নেড়ে চেড়ে দিব। বেশি সময় লাগবে না মাংসটা সেদ্ধ হতে, 20 থেকে 25 মিনিট লাগবে, যেহেতু মাংসটা থেতলে নিয়েছি এবং পাতলা করে কেটেছি আমি জুলিয়ান কাট করে। আবার একটু ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। মাংসটাকে একটু আমি এখন ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব।
খুবই অল্প মশলার একটা রেসিপি, খুবই সুস্বাদু একটা রেসিপি। হয়ে গিয়েছে, আমি এখন মাংসটা একটা প্লেটে তুলে নিচ্ছি। চুলায় আমি আরেকটা ফ্রাইং প্যান বসিয়েছি, এখন সেসিমি অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি যে সবজিটা কেটে রেখেছি সেটা দিব। পেঁয়াজটা আমি একটু মোটা কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলে দিলে ভাজে খুলে যাবে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপরে ক্যাপসিকামগুলো দিব। আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা ঘরে যেটা থাকবে 2 কালার 1 কালার দিয়ে করতে পারেন। এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো আমি একটু বড় কিউব করে কেটেছি। হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আমি একটা করে ক্যাপসিকাম নিয়েছি, এখানে 3টা ক্যাপসিকাম দিয়েছি। আদা গুঁড়া, রসুন গুঁড়া দিয়েছি। আমি একটু নুডলসের মশলা দিয়ে দিব 2 প্যাকেট। সরি, আগে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা যে ভেজে রেখেছিলাম সেই মাংসটা। নুডলস মশলা 2 প্যাকেট নুডলস মশলা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অরিগানো পাউডার, ক্যাপসিকাম দেওয়ার পরে চুলার আগুনটা হাই হিটে রাখবেন। আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা সসের সাথে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিব এখন। চুলার হিটটা হাই ফ্লেমে থাকবে, তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হবে না এবং ক্যাপসিকামটা খুব একটা আমরা সেদ্ধ করব না। খুবই সুন্দর কালারফুল হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সামনে আসছে কোরবানির ঈদ, ঈদে বাসায় ট্রাই করবেন। হয়ে গিয়েছে, আমি এখন একটা ডিশে তুলে নিচ্ছি। আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নেক্সটে আরও অনেক মজার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।